এবারে আমরা যাব নারায়ণগঞ্জে। সেখানে এক ডিপো থেকে অন্য ডিপো গিয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। বিস্তারিত জানাতে ফতুল্লায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, তেলকে সামনে রেখে জ্বালানি তেল যে মিলছে না, ভোগান্তি কেমন পোহাচ্ছেন আসলে গ্রাহকরা, আপনার মাধ্যমে জানতে চাই। জাকিয়া, জ্বালানি তেল নিতে কিন্তু প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। এক ডিপো থেকে অন্য ডিপোতে যাচ্ছেন, অর্থাৎ মেঘনা ডিপোর লোকজন তেল না পেয়ে ফতুল্লায় যে মেঘনা ডিপো রয়েছে সেখানে এসেছেন। সেখানে এসেও কিন্তু আসলে তাদের তেল মিলছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমি যদি এখানকার যে গ্রাহকরা আছে একটু যদি কথা বলি যে আসলে কতদিন ধরে আসলে তারা তেল পাচ্ছে না যদি জানতে চাই। আসসালামু আলাইকুম। আমাদের পেট্রোলিয়াম লিমিটেড ডিপোর অনেক মানুষের তেল পাচ্ছে না। এই ভোগান্তিটা হচ্ছে আমাদের যে সরকার আছে তাকে ভুলভ্রান্তি ডিসিশন দিচ্ছে। কতদিন ধরে তেল পাচ্ছে? আমরা এক সপ্তাহ ধরে তেল পাচ্ছি না, আমাদের চাহিদা মতো আমরা তেল পাচ্ছি না। তেল পাচ্ছেন না ভাই? তিন চার দিন ধরে ভাই তাহলে ঘুরতে ঘোরাঘুরি করতেছি, তেল পাচ্ছি না ভাই। তেল দিব ভাই। আমি এক সপ্তাহ ধরে তেল হইতেছি না। আমার হলো এজেন্সি, সরকারের কাছে আবেদন যে পাম্প গুলিরে যেভাবে ভাগ ভাগ করে দিতেছে এইভাবে যেন এজেন্সি গুলোরও এইভাবে একটু ভাগ ভাগ করে দেন। আপনি কদিন ধরে পাচ্ছেন না তেল? আমরা তেল পাচ্ছি, আমাদের দৈনিক নিতেছে 52,000 লিটার তেল, আমাদের 13,500 লিটার তেল দিচ্ছে। আমরা কিভাবে পেট্রোল পাম্প চালাবো? আমাদের অনেক কষ্ট হইতেছে। আবার সামনে ঈদ। জাকিয়া, আসলে সাধারণ মানুষের যেই অভিযোগ, তাদের যে কথা, সেই গ্রাহকরা একই কথা বলছেন যে তারা আসলে তেল পাচ্ছে না, অর্থাৎ তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না, যার কারণে কিন্তু পেট্রোল পাম্প গুলোতেও কিন্তু দীর্ঘ সারি রয়েছে গ্রাহকদের, তারাও সেখানে কিন্তু আসলে তেল পাচ্ছে না। তো সবকিছু মিলে আসলে গ্রাহকদের যে ভোগান্তি, সেই জ্বালানি তেলের যে পেট্রোল পাম্প গুলোতে গ্রাহকদের ভোগান্তির আসলে সারি দীর্ঘ থেকে আরো দীর্ঘ হচ্ছে, আর এই ভোগান্তি তীব্র থেকে আরো তীব্র হচ্ছে। জাকিয়া।